في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. मौत को समझाने गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तो इब्तिदाए जिंदगी. मौत को समझाने गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तो इब्तिदाए जिंदगी. कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जा रहा है किधर देखता है. कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जा रहा है किधर देखता है.
জামাতের সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দার মা বোন, যুবক ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলা আমরা এই মহল্লার এই অঞ্চলের মধ্যে একটা দিনই মজলিস তৈয়ার করবার তৌফিক দান করছেন। যারা চেষ্টা করিয়া সময় দিয়া পয়সা করি দিয়া সাহায্য পরামর্শ দিচ্ছে আল্লাহ তাআলা সবরই মেহনত কবুল করুক আল্লাহুম্মা আমিন। হাসরের দিন এটা জলসার নাজাতের জরিয়া বানাইয়া দেখবা, জলসারের কেন্দ্র করিয়া সারা হেদায়েতের ফয়সালা যাতে আল্লাহ মঞ্জুর মহদাবাদ করিয়া দুস্থ হল আমার এলাকার সম্মানিত ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে শুকরিয়া। বর্তমান সময় পরিস্থিতি দেশ সমাজ পরিস্থিতিও আমরা জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত অপমানিত, শুধু মুসলমান বলিয়া প্রায় জায়গা আমরা ক্ষতিগ্রস্ত, পড়াশোনার দিক দিয়েও আমরা পিছিয়ে, আর খায় কারবারের দিক দিয়েও আমরা পিছিয়ে, চাকরি বাকরির দিক দিয়েও আমরা পিছিয়ে, প্রায় পিছিয়ে। মূলত আমরা নীতি আমরা হাওড়ে দিচ্ছি। আজকাল সবার হাতে হাতে মোবাইল আছে। মোবাইলের একটা নীতি আছে, দেখুন আপনি মোবাইলের সময় আপনি ব্যবহার করার লাগবা, আপনি মোবাইল ঘাটাঘাটি করবা, টিপাই পান, আপনি যে কোনো সাইটে ফেসবুকও যায়, ইউটিউবও যায়, হোয়াটসঅ্যাপও যায়, আপনার যে কোনো সাইটে গিয়ে আপনি মোবাইলের কাজ করবা। এমতো অবস্থায় যদি ফোন হয় এই কাজ গান আর করা যায় না, পুরো দেখানো যায় ডাইল ব্যাটো যায় না, হ্যাঁ, আর সারা কাম করতে হবে। মোবাইলে একটা জিনিস শিখায়, মোবাইল চালাইলে না, মোবাইলের প্রতি একটা শিক্ষা লওয়া যায়। যে সময় ফোন আয় তার ডাক পড়ে যায়, বাকি যত আপনি ইম্পর্টেন্ট কাজত হোক না কেন আপনার এই কাজের উপরে হে ডাকন ফাড়ি দেয়, আর হে তারে ঘুরাইয়া আপনার ডাইল করে হে ফোন করতে ওদিকে আপনারা সরাসরি আগে ওটা দেখা গেলে তো বুঝা আপনার দুনিয়ায় যে কোনো লাইনে যায়, কাজও যায়, কারবারও যায়, চাকরি যায়, ব্যবসা যায়, যে কোনো লাইনে যায়, পড়ার যায়, হ্যাঁ, আজাদ কইব ঘুরিয়ে আপনার জায়গা থাকবে, আপনি আপনার ঐতিহ্যের মূল্যের ভিতরে। কিন্তু আমরা তো মূল ধরে নিয়েছি, মসজিদও আমরা মানুষ কম, হ্যাঁ, খেলার বেশি বা গানও বেশি, বাজারও বেশি, মসজিদও দোস্তবেলা বল। এখনও যদি আমরা সচেতন হই না, আল্লাহ আমরা নারাজ হয়ে গেছি, এটা যেটা আলামত বল দেখা যায়, এটা আল্লাহ নারাজির আলামত। হ্যাঁ, আল্লাহ নারাজির আলামত। আজকে আমরা সময় সময় আমরা বিভিন্ন রকমের হয়রানির শিকার হই, ইয়ে দিবে না, বিভিন্ন রকমের হয়রানির শিকার হই, কিন্তু আমরা এত গাফিল, আমরা গাফলতের জীবন আমরা যাপন করিয়া, গাফলতের জীবন আমরা অতিবাহিত করিয়া দিন যায়। আমিও শুধু মানুষের বলছে আমার বয়স বাড়ে, আসলে তো বয়স বাড়ে না, বয়স কমে, যে হায়াত আমরা লইয়া আইছি এগুলো কমে, যখন সময় না আমি খবরের দিকে অগ্রসর হচ্ছি। তখন পড়েছিলাম যে কদম সুয়ে বরকত নজর সুয়ে দুনিয়া কিধর যা রাহা হে কিধর দেখতা হে। আমরা যত সময় যার খবরের দিকে আপনার অগ্রসর হই, আর আমরা স্বপ্ন আশা আপনার শোক এটা ওয়ামা সব পৃথিবী সব দুনিয়ার প্রতি, কিন্তু এদিকে যেন আমরা খবরকে আমরা করে যাই, এই চিন্তাটা আমরা কিন্তু ছাড়ি না। দুস্থবেলার বুজুর্গ বল হয়েছে মানুষে মনে করছে সারা জীবন কাটাই নিয়েছি, বা তো আমরা কোনো দুনিয়ায় কাজ খাবার ভর্তি এমন সব কিছু ওখানে অনত মরে যাই মোবাইল বার করি, যা ভর্তি আমোদ করতে পারি আর যা এনজয় করতে পারি করিলে হে মনে করছে হে মরবো, আর মরলেও তার সবটা শেষ না। मौत को समझाने गाफिल इख्तितामे जिंदगी, मौत কিন্তু ইখতিতাম না, আসলে মৌতটা হইল ইবতিদায়ে জিন্দেগি, মানে মৌতের পর থেকে তো জীবনটা শুরু হইব, মেইন জীবন তো শুরু হইব, মেইন জীবন শুরু হইব দুনিয়ায় জমিনের মধ্যে। মানুষ এই 60 বছর 65 বছর 70 বছর জীবন
বাঁচবার লাগিয়া কত কিছু না করেন, কত গুণা করেন, দিন রাত গুণা, নামাজ রোজা, কবিরা গুণা, মিশা মাথা মারামারি, হানাহানি, কত কিছু করেন না কেন এই অস্থায়ী 60 বছর জীবন হে বলে। কিন্তু মনে আপনার দোয়া করুন জানি হুজুর আল্লাহ দিলে মোবাইলও বিয়া দিলাইছি, ফুড়িনও বিয়া দিলাইছি, আগা গা বাড়ি সব তো আপনার ওকে, এখন খালি দোয়া করুন জানি কোনো সুরত খালি পড়তাম। তাই কোনো সুরত মন্ত্রা আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কোনো সুরত পড়িও না, খবর দুঃখর সীমা হইত না। আমার দোস্ত বলার বুজুর্গ বল, জীবন যান মুরব্বী নিশ্চিন্তা, জোয়ান নিশ্চিন্তা, জোয়ানেরও টেনশন নাই, বুড়ারও টেনশন নাই, মহিলারও টেনশন নাই, মেয়েরও টেনশন নাই। এক ঘরের মাঝে যদি বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়েন না, মেয়ে নামাজ পড়েন না, আছে না? এক গ্রামের মাঝে 100টা ফ্যামিলি থাকলে ফজরের সময় 10-12 করে ফ্যামিলির মানুষ আপনার ফজরের নামাজ পড়ায়, আর সূর্য আপনার মাথার উপরে হওয়ার পরে সব মানুষ আস্তে আস্তে ঘুম থেকে উঠার পরিস্থিতি এইভাবে দাঁড়াইছে। আমার দুস্থবেলা আলোচ্য বিষয় আমি এদিকে যাইয়া যান, তিলাওয়াত কিন্তু আয়াতগুলো সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পৃথিবীতে আল্লাহ তাআলা মায়ার বান্দা ও আল্লাহ তাআলা মানব জাতিরে বড় সম্মানী বানাইছেন, মানব জাতিরে বড় যত্ন করে বানাইছেন। আবার পৃথিবীতে আল্লাহ জিন জাতিরও সৃষ্টি করছেন, মখলুকাতেও সৃষ্টি করছেন। আবার কিছু আপনার এখান থেকে খয়ের উম্মত বানাইছেন, যারা আপনার সম্মানী বানাইছেন। আবার আখির নবীর উম্মত বানাইছেন। আবার এর মাঝ থেকে বইরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম হইল রহমান। এই রহমানের এখানে আপনার আরো 99টা সিফাতি নাম আছে, আর কোনো নাম না নিয়ে শুধু রহমানটা ব্যবহার করা হয়েছে। এর অর্থ হইল এই বান্দার উপরে আল্লাহ সব সময় দয়াশীল, আর এই বান্দাও আল্লাহর দয়া পাইবার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রহমানের বান্দার দ্বারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে, রহমানের বান্দার দ্বারা যারা জমিনের মধ্যে ফসাদ রে আড়াইয়া, ফসাদ রে পিছনে পালাইয়া, ধ্যান দরবার বেজার এক সাইডে রাখিয়া আপনার সরল মানুষ হিসাবে, সিধা সাদা হিসাবে, হাদিস শরীফ আছে, ইন্নাল বাযাজাতা মিনাল ঈমান, সাদা সিধা জীবন ঈমানের অংশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদা সিধা জীবন ঈমানের অংশ। এর মধ্যে দেখবা আপনার সমাজের মধ্যে যারা মানুষ আপনার সাদা সিধা মানুষ, এরা আসামে করে আল্লাহ ওয়ালা মানুষ, আর যে বেশি শিয়াল তাই সবর কাছে বালা, এনার কাছেও বালা, হিন্দু কাছেও বালা, তাই আসলে হইল তাই নইলে বালা, যে সারার কাছে বালা ইন বালা বালা, যে তারা কিছু মানুষে খারাপ পাইবা, হক মাতিলে কিছু মানুষে খারাপ পাইবা, কিছু মানুষে বালা হইবা। এই কথাটা দ্বন্দ্ব আগে থেকে চলিয়া, আর কোরআনের পক্ষে কিছু মানুষ, কোরআনের বিপক্ষে কিছু মানুষ, নবীর পক্ষে কিছু মানুষ, নবীর বিপক্ষে কিছু মানুষ, বর্তমান জমানার হকর পক্ষে কিছু মানুষ, না হকর পক্ষে বেশি মানুষ, নমাজি কিছু মানুষ, বেনমাজি কিছু মানুষ, ওয়াজ শুনরা কিছু মানুষ, আর ওয়াজ না শুনরা গান শুনরাও কিছু মানুষ, আছে না? রাস্তাও দুইটা, জান্নাতের আরেক রাস্তা আর জাহান্নামের আরেক রাস্তা, ঠিক আছে না? সব জিনিস আমরা শিখে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আমার ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। খালি নাম শুধু ইবাদুর রহমান হইলে হবে, এই সিফতগুলো আপনার মাঝে থাকা লাগবে। নাম রাখলে নাম হইব না, এই সিফতগুলো আপনার মাঝে বিদ্যমান থাকা লাগবে। রহমানের বান্দার তারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন
মূর্খ মানুষের সামনে দিয়ে যাওয়ায়, মূর্খ মানুষের সামনে গিয়া দাঁড়ায়, মূর্খ মানুষের সামনে দিয়া এর মূর্খ দিয়া অর্থ হইল আসলি মূর্খ নাই, এর মানে হইল দরবারি মানুষ, বেজারি মানুষ, ফসাদি মানুষ, বলা মাত্র দরবার লাগাই দিই, খালি চান্স বুঝায় সেগুলো আপনার দরবারটা লাগাইছে। এই জাতীয় মানুষ মাটিতে আপনার সুদ বুঝায়, সামান্য বেলা কামু দিয়ে আপনার সাইব বেড়া লাগাই একটা ভাষায় বোঝাইল। এই জাতীয় মানুষের সামনে গেলে অথবা এই জাতীয় মানুষের মুখাপেক্ষি হয়ে গেলে আপনার কোন সুরত ইজ্জত বাঁচাইয়া খালি হাঁটি দূরে সরে। এই জাতীয় মানুষ দ্বারা বেজালি মানুষের সাইড সারিয়া জান বাঁচাইয়া ইজ্জত বাঁচাইয়া দূরে সরিয়া যায়। মানে তোমরা তারা বেজালি মানুষের সামনে যায় না, তারা বেজালি মানুষের সামনে হইয়া কথা কইতে চায় না, তারা দেখার আলোচনা করেন, গিল্লা গিল্লত ছাড়া করেন দোকানে গিয়ে, ঠিক আছে না? এর মাঝে দিয়ে ঘুরলে তো আপনি বুঝছো সাক্ষী বললেন আর বললা যারা এটা তো শরীর হয়ে গেলেন, আছে না? খর আবার এটা কইলে গিল্লা হইল, কিন্তু বিষয়টা বলে আবার কই এখানে হয় পর কইলে গিল্লা হয়ে যাব, কিন্তু গিল্লা হ্যাঁ করে। আমার দুস্থ বলার বুজুর্গ হল গেছি কারণ গেছি দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুস্তফার বুজুর্গ হন এই জাতীয় ফসাদি মানুষ, বেজালি মানুষ, দুই নম্বরই মানুষ সমাজ যারা আছে, দুই নম্বরের সাইড সাইডে ওই যে কন্যানি বলে গোবিন্দর বচ্চা, আমরা গভর্নমেন্টের কন্যানি গোবিন্দর বচ্চা, মানে কইছে আর পাচ্ছি ইজ্জত দিয়ে আইতে হইতে। এই জাতীয় মানুষের সংঘর্ষ হইত না। এই জাতীয় মানুষ আপনার এই জাতীয় মানুষের কাছে আপনার কোনো সমস্যা পড়ে গেলে, কোনো মাথা বাজে গেলে আপনার কোনো ছোট ইজ্জত বসাইয়া সরিয়া যাইব। والذين يبيتون لربهم سجدا وقياما, মানে তারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ সকল পানি ধরায়। তারা বালা মানুষ শিখবার একটা বৈশিষ্ট্য হইতরা, বালা মানুষ তারা আল্লাহর কাজ বন্ধা তারা এই সিফতগুলা যদি এই মানুষের মধ্যে বিদ্যমান থাকে, বুঝতে হইব এর খাঁটি আল্লাহর গোলাম, একমাত্র খাঁটি আল্লাহর গোলাম, সঠিক একজন মুমিন, সঠিক একজন পরহেজগার। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, শেষ তৃতীয়াংশের মধ্যে আপনার সজ্জা দিয়ে সময় দেওয়াইব, খাড়া হয়ে সময় দেওয়াইব, রুকুর অবস্থায় সময় দেওয়াইব, সজ্জার অবস্থায় সময় দেওয়াইব, কিয়ামের অবস্থায় সময় দেওয়াইব, আর আল্লাহর কাছে শান্তি দোয়া করব। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, kita doa করব আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনার বানাই জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে আমারে দূরে সরাও, সুন্না আযাবানা কানা হারামা, আর জাহান্নাম রাখতে বহু মারাত্মক বটে। এই যে জাহান্নাম থেকে বাঁচবার যে একটা তড়পটা, ডর, চেতনা, এটা তার মানে থাকবো। ইন্না সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, আর এই রহমানের বান্দা তারা ইসরাফ খরচ করে না, তারা কুড়ি রুপিয়া লাগছে না ওবাদে আপনার খায় খরচ করিয়া আর প্যান্ডেল বানাইয়া গান বাজনা বানাইয়া আউরি মানুষ ভাবাইয়া খানি অপচয় করিয়া পালাইয়া, এটা অযথার দায়িত্ব না। রহমানের বান্দার তারা অপচয় করে না, তারা অপচয় করা তো আল্লাহ বালা পাই না অপচয়কারীদের, আর অপচয়কারী ও শয়তানের বন্ধু। এর লাগে অপচয় করা যাইতো না, কোনো বিষয় অপচয় করা যাইতো না। আর তারা এখানে কঞ্জুসিওয়ালা বিয়া করতো, আবার কঞ্জুসিও করতো না, বকিলিও করতো না। হ্যাঁ, রহমানের বান্দা যারা আল্লাহর রাস্তায় খরচ করছে, আপনার তার জাতি লাইনে খরচ করছে, আপনার বকিলে করতো না, কঞ্জুসি করতো না, আর ইসরাফও করতো না। ওয়ালাম ইয়াকুদু ওয়া কানা বাইনা যালিকা
শিরিক করতো না, কারণ শিরিক হইল সবথেকে বহু বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল বহু বড় একটা জুলুম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের মধ্যে বললাম, যারা ঈমান আনছে তারা এই ঈমানটারে আপনার শিরিক মিশ্রিত করছে না। শিরিক মিশ্রিত না করার কারণে তারাও হেদায়েত হেদায়েতের যোগ্য, আর তারাও হলেন মুমিন। আমার দোস্ত বলা বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা শিরকও করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, না হক হিসাবে আল্লাহ যেগুলা জিনিসকে কাতল করা হারাম করছেন, না হক হিসাবে তারা এগুলা জিনিসও তারা কাতল করতে না। ওয়ালা ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, আর তারা জিনা ব্যভিচারও করতে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এটা করবা এরা গুনাহগার করব, কিন্তু এই যে গুনাহ, তিনটা গুনাহ বলতে, একটা হলো শিরক, আর আরেকটা হলো কি নাহক কাতল, আর আরেকটা হলো কি আপনার জিনা। এই তিন জিনিস বলো রাখবা। এই তিন গুনাহ, বাকি গুনাহ যে গুনাহ করবা ও গুনাহ শাস্তি পাইবা, কিন্তু এই তিন গুনাহ করলে ডবল শাস্তি। ইদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, ডবল শাস্তি। আমার দোস্ত বলেন বুজুর্গ হল, সমাজে আজকে জিনা থেকে বাঁচা বড় কঠিন। পুরুষ যারা মহিলাওয়ালা পর্দার দিকে অনেক আপনার দুর্বল। কাউ কিছু আপনার বিচার আছে, কিন্তু টাউন বন্দর গেলে তো আর দেখা যায় না। কাপড় দোকানও গেলে মেজা বসে দিন না, তারা ঈদের সময় কাপড় দোকানও গেলে বিশ্বাস করো সরম লাগে, হামাই যায় না, না হামলা করিয়া করিয়া আইলে তারা লইলে বাদে লাইতে আপনার লইব ঔজাতর বীর বর্তন সুন্দরী কেন কতবার। আমার দোস্ত বলার বুজুর্গ বলে একজনের শরীরে আর কোনো টাচ থাকে, আমার এই জাতীয় পায়ে তোর লাগে বড় বিপদ হইব, বড় বিপদ হইব। মোবাইলের মাঝে দেখা যাচ্ছে পরিস্থিতি, এটা কইতাম না কিন্তু সারা আপনারা দেখরা, এই জাতীয় পায়ে তোর লাগে বড় বিপদ হইব। তারা আপনার নিজে বাজার না গিয়া বড় মানুষ বাজারও পাঠাই দেন, তারা তো তারা নাম লেখা হইব, আর আপনার জিনাকারীদের লিস্টও নাম লেখা হইতে পারে। কারণ সব জিনা খানোর দিনা বহুত জিনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে এগুলো মানুষের লাগে আপনার ডবল আযাব হইব, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এহানত অসম্মানজনক আযাব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এটা সব বাদ দিয়া যারা খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করছে, আর গুনাহ ছাড়ি দিয়েছে, পর্দা করে লইছে, হারাম ছাড়ি দিয়েছে, মিছামাতা ছাড়ি দিয়েছে, সব কিছু ছাড়িয়া যারা আপনার তওবা করে লইছে, আবার নেক আমল করা আরম্ভ করে লইছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এইগুলো মানুষের বিগত জীবনের সব গুনাহ আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আর যারা
গেলা ইতার দাঁড়িয়ে গেলে এই বালা মানুষের রহমানের বন্দা যে তারার দাঁড়িয়ে গেলে তাই টান ফড়ায় আটকে দেবা তারার পায় না সাইয়া তাই অন্য দিকে সাইয়া সাইয়া জলদি এই জায়গাটা তাই খরচ করবা এই জাতীয় বৈশিষ্ট্য তারা ওইটা পয়সা সাক্ষী খায় না তারা আর খারাপ জায়গা গেলে আপনার বাজে মাঠ কথা আলাম মন্দিরের সামনে দিয়ে গেলে গানের মন্দিরের সামনে দিয়ে গেলে খেলাধুলার মন্দিরের সামনে দিয়ে গেলে তাড়াতাড়ি আপনার রাস্তা কেনার করিয়া রাস্তা পাস করিয়া জায়গাটা ছাড়িয়া যাই বোঝাইনি না দেখা যায় নতুন লাইফটা মালা মানুষ আলিম দুইজন ওবাই দেখি আয় ওই বা তারা এবার সাইডটা উঠায় হাতে টান পড়া যায় এটা দেখছো না এটা খুব দেখছো রহমানের বান্দা তারা খারাপ জিনিসের সামনে দিয়ে তাড়াতাড়ি যাইব তারা والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا তারা মহল্লা এবং তারা বাড়ি তারা মসজিদ তারা হামসায়া যদি কোনোদিন ওয়াজ মাহফিল হয় বা যদি তারা এখানে কোনোদিন কোরআন শরীফের আয়াত পড়া হয় বা এই আয়াত পড়ার অর্থ হলওয়া হয় তারা এই যে খালুয়া এবং আন্দা মানুষের মতো অবহেলা করিয়া তারা এই জায়গায় এই জায়গায় আপনার খরচ করিয়া যাইতে পারতো না রহমানের বান্দা যদি হইয়া থাকে বাড়ির তারা হইতে পারত নাই ওরা আমার আয়াতের আওয়াজ শোনার লগে লগে মসজিদে ঢুকার ওয়ালা দিলাইবা সুবহানাল্লাহ রহমানের বান্দা যারা ওরা আমার মসজিদ ছাড়িয়া যাইতে পারে না তারা যদি আমি বলো এখানে আইয়া বইবার মনে সার না বুঝতেই রহমানের বান্দা এখনো আমি বইতাম আমার কথা পারছি না আমার দোস্ত বলার বুজুর্গ হন والذين يقولون ربنا هب لنا এই রহমানের বান্দা যারা ইবাদুর রহমান তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বানা হাব লানা আল্লাহ তুমি আমাদের দান করো মিন আজওয়াজিনা নেককার স্ত্রী ও মিন যুররিয়াতিনা নেক আওলাদ কুররাতা আয়ুনিন যারা আমাদের চক্ষুর শীতলতা চক্ষুর ঠান্ডা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মুত্তাকিনদের সরদার বানাও মুত্তাকিনদের পেশওয়া বানাও মুত্তাকিনদের আমির বানাও তারা এগুলো দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আল্লাহর কাছে নেক স্ত্রী ওপর দাঁড়ায় 1400 বছর আগে 1500 বছর আগে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কইছেন যে সময় আপনি বিবি তালাশ করা শাদী করবার লাগিয়া ওলা 3-4টা জিনিস দেখি আপনি ওইটা বেটি চাও আমরা সমাজে বলে বেটি মানে চাই না কিন্তু বেড়া নাই তাই কই লাগিয়া যে লাইনো টাইম এর থেকে আরো 6 বড় জায়গা গিয়া পৌঁছে যাবে এতে বেজাল বেড়া নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন তুনকাহু মারআতা লিআরবাঈন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা 6টা জিনিস আপনার তার সৌন্দর্য দেখিয়া নতুবা তার মাল দেখিয়া নতুবা তার বংশ দেখিয়া নতুবা তার দিনদারি দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 6 নম্বর তারা কইছেন ফাজফার লিজাতিদ্দিন ফাজফার লিজাতিদ্দিন কইছেন দিনদার যারা এটার তিনটা প্রাধান্য দেন ওই যে আপনারা রহমানুর বান্দা যারা আল্লাহর কাছে দোয়া করেন নেক্সট আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই যে 60টা খাসলত দেখিয়া সমাজের মধ্যে মানুষের সাথে বিবাহ করে